সকালে রাস্তায় এসে দেখি এই যে দেখো সবাই গাড়ি ভরে ভরে যাচ্ছে চাকলার দিকে। আমাদের বাড়ির পাশেই চাকলা, তো এখানে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে জল ঢালতে। চাকলাতে জল ঢালার জন্য অনেক লোক আসে। আর এই দেখো রাস্তার পাশে পাশে দোকানও বসেছে। আর এই দিকে দেখো এটা চাকলা ঢোকার মেন রোডটা, তাই জন্য এখানে আবার সুন্দর করে ব্যানার ট্যানার লাগিয়ে সাজিয়েও দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে বরাবরই ছোটবেলার থেকে আমরা দেখি জন্মাষ্টমী আর 19শে জ্যৈষ্ঠতে হাজার হাজার মানুষের ঢল, সবাই আসে চাকলায় জল ঢালতে। আর এই দিকে দেখো বিভিন্ন জায়গায় না প্যান্ডেল করে করে আমাদের এখানে খেতে দেওয়া হয় পুণ্যার্থীদের। এই দিকে দেখো চেয়ার টেয়ার রয়েছে, যেহেতু ওখানে রান্নাবান্না হবে তাই জন্য ঘিরেও রাখা হয়েছে। আর প্রচুর পরিমাণে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সবাই এখানে পাহারা দেয়। এই চাকলা যাওয়ার রাস্তাটাতে হাজার হাজার লোকের ভিড়, এই দেখার জন্য কত লোক এসে উপস্থিত হয়। দেখতে পাচ্ছ কেমন ভিড় চারিদিকটায়। আর এখানেও দেখো খাওয়ার ব্যবস্থা করছে, এখানে পুলিশের ক্যাম্প করা হয়েছে। তো পুরো জায়গাটাতে একদম লোকে জনে ভরা, কেউ হেঁটে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, কেউ কেউ আবার গাড়ি করে যাচ্ছে। গঙ্গার জল এনে গঙ্গার থেকে এখানে এসে চাকলায় সেটা ঢালে হয়। আর এই দেখো সবাই গাড়ি করে করে ভরে 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 সব চাকলার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ছোট থেকে 19শে জ্যৈষ্ঠ আর এই জন্মাষ্টমী আমাদের কাছে তাই বরাবরই বড্ড আপন। আর দেখো বাড়িতে এসে দেখতে পাচ্ছি ওই যে শালিক পাখিটা, ও দৌড়ে চলে গেছে। ও এসেছিল গোপুর প্লেট থেকে খাবার খেতে। আর বিকালে গেলাম আমি গোপুর জন্য জামা কাপড় কিনতে। এইদিকে দেখো ধুতিটা কি সুন্দর না। জন্মাষ্টমী উপলক্ষে বাজারে যেমন ভিড় তেমনই সুন্দর সুন্দর জামা নিয়ে এসছে। চারিদিকে জামা কাপড়গুলো ভরে রয়েছে আর সবগুলোই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব। দেখো কি সুন্দর সুন্দর সব গোপুর জামা এনেছে, সবাই নিচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে। এই ঘাগরাটা কি সুন্দর তাই না। আর এই যে বিভিন্ন সাইজের ছোট বড় মুকুট, তারপরে জামা সব কিছু আছে। এদিকে দেখো ভেলভেটের, এদিকে রয়েছে উপরে সমস্ত হার, এত সুন্দর মনে হয় সব নিয়ে নিই, দেখে যেন মন জুড়িয়ে যায়। আর এইদিকে দেখো লাল সাদা জামাটা কি সুন্দর লাগছে। আর এদিকে ভেলভেটের জামাগুলোও সুন্দর, যেদিকে তাকাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ভিড়ও আছে খুব, সবাই এসছে জিনিসপত্র কিনতে। আর এই দেখো ভিতরে কত কত জিনিস। জন্মাষ্টমীর সময় এত পরিমাণে জিনিস তোলে দোকানগুলোতে, তো মানুষজন কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারে না। আমারও ঠিক তাই হয়েছে, এত দেখে আমি বুঝতে পারছি না কি নেব আর কি নেব না। তো অবশেষে দেখে নিলাম জামা কাপড় কেনার পরেও মনে হচ্ছে আরও দেখি। এইদিকে দেখো এগুলো দেখো সুন্দর করে গোপুগুলোকে সাজিয়ে রেখেছে, সুন্দর সাজিয়ে রেখে দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। মুকুটগুলো কি সুন্দর। এদিকে দেখো কি ছোট 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 পুচকু পুচকু যে গোপুগুলো, তাদের জামা। এই জামাটা কি সুন্দর না, কি সুন্দর ফুল বসানো, গোলাপ গোলাপ। সত্যি তাকিয়ে তাকিয়ে মনে হয় দেখিয়ে যায় এই ছোট ছোট জামাগুলো বেশি কিউট লাগছে। এইদিকে দেখো এই সাদাটা কি মিষ্টি, এত ভালো লাগে না এগুলো দেখতে, মনে হচ্ছে যেন এখান থেকে যাই আর না। এটা দেখো সুতির উপরে, জন্মাষ্টমীতে আর সুতির জামার উপর নেবো না, একটু চকমকেই নেব। এই দেখো ঘাগরাটা কি সুন্দর না। এইদিকে দেখো আবার হার, মাথা খারাপ হয়ে যাবে বাজারে এসে। আমি তো দেখে দেখে অবাক, মা আমাকে বলছে চল এবার নে। আর এই দেখো মুকুটের সেট কি সুন্দর, মনে হয় তাকিয়েই থাকে, চোখটা জুড়িয়ে যায়। এত সুন্দর জামা কাপড়ের মধ্যে হারিয়ে গেছি আমি, সত্যি আমার এত ভালো লাগে। আর তারপরে মিষ্টি নিতে এসছে। আর এই দেখো ননির হাঁড়ি, ননি রাখা আছে, তো আমরা একটা ননি নিয়ে নিলাম। আর নিচে রয়েছে একটা বড় ননির হাঁড়ি। আর সব কেনাকাটার পরে এবার চললাম বাড়ির দিকে। চারিদিকে বৃষ্টি হচ্ছে, রাস্তাতে জল জমছে, তবু মানুষ কিন্তু সবাই আসছে। দেখো তোমাদের দেখাই কি কি কিনলাম। এই জামাটা কিনেছি গোপুর জন্য, কি সুন্দর না, আকাশি আর সাদার মধ্যে, খুব ভালো লাগলো জামাটা। দেখো গোপুর আকাশি রঙের জামা সেরকম একটা নেই, তো ভাবলাম একটু অন্য রঙের জামাই দেওয়া যাক। আর এই দেখো এটা হচ্ছে উপরের ওর ওড়নাটা, এটাকে ওই যে বাঁধার জন্য দড়ি দেওয়া আছে। দেখাই তোমাদের কিভাবে বাঁধাতে হয়। এটাকে এই যে এরকমভাবে ধরে গোপুকে মাঝখানে বসিয়ে এই যে দেখো এরকম ভাঁজ করে পিছন দিক থেকে আটকে দিতে হয়, ব্যাস হয়ে গেল উপরের টপ। আর এই দেখো আরেকটা জামা, এটাও কি সুন্দর বলো, ফুলগুলো কি ভালো লাগছে। এই জামাটা খুব সুন্দর লাগলো আমার, এই জামাটাও নিয়ে নিয়েছি। তবে এই জামাটা গোপুর জন্য, কিন্তু আমাদের গোপুর জন্য নয়, এটা হচ্ছে মামার বাড়ির গোপুর জন্য। আর এই দেখো ধুতি, এই ধুতিটা দেখেছো কি সুন্দর। আর এইদিকে দেখো কি সুন্দর আবার কুচি কুচিও দেওয়া আছে, সত্যি কি যে ভালো লাগলো। আর এই যে পিছনে ধুতির আবার ওড়না,
সুন্দর করে সমস্ত জামা কাপড় পরলে গপুকে কি না মিষ্টি লাগবে বলো তো। আর এই যে দেখো, এই হচ্ছে মুকুটটা। এই মুকুটটা কিনেছি গপুর জন্য। কি মিষ্টি না, কি সুন্দর মুকুটটা, আমার এত পছন্দ হচ্ছে। কি সুন্দর দেখো, পাথরের কাজ কাজ বসানো, দুদিকে আবার সুন্দর পুঁথি ঝুলিয়ে দেওয়া। সত্যি গপুকে পরলে রাজপুত্রই লাগবে। এত সুন্দর মুকুট দেখে আমি আর চোখ ফেরাতে পারিনি, খুবই সুন্দর। আর এই যে সমস্ত কেনাকাটা কমপ্লিট, আর তোমাদের লাস্টে দেখাই এই হারটা। এই হারটা নিয়েছি গপুর জন্য। গপুকে সুন্দর করে হারটা পরিয়ে সমস্ত সাজগোজের পর কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখো, কেক বানাচ্ছি গপুর জন্য, নিরামিষ চকলেট কেক। এই যে দেখো কেমন হয়েছে বলো তো। কেকটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে শেয়ার করব, যেহেতু কালকে জন্মাষ্টমী। আর এই যে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে বোন। এটা কিন্তু জন্মাষ্টমীর পুজো না, এটা সকালবেলা এমনি পুজো দেওয়া হয়েছে ঘুম থেকে উঠিয়ে গপুকে। আর গপু যাবে এখন মামার বাড়ি, আর তাই জন্য ও রেডি হয়ে চলছে মামা বাড়ির উদ্দেশ্যে। গপুকে বোন তুলে রেডি করে নিচ্ছে। আসলে প্রতি বছর আমাদের জন্মাষ্টমীটা মামা বাড়িতে পালন হয়, কারণ মামা বাড়ির গোপাল আর আমাদের গোপাল সবাই মিলে বড় করে জন্মাষ্টমীর উৎসব, পরের দিন ভোগ বিতরণ সব কিছু হয়। তাই জন্য গপু আমাদের বাড়িতে থাকে না। এই একটা দিন বছরের ও যায় জন্মাষ্টমীতে মামার বাড়ি, মানে আমাদের মামা বাড়ি মানে ওরও মামা বাড়ি। আর এই যে দেখো গপু রেডি হয়ে গেছে, মামা বাড়ি যাবে, ভালো জামা না পরলে হয়, সুন্দর জামা পরে রেডি করিয়ে দিলাম বোন। আর এই যে দেখো বাস্কেটের মধ্যে বসে গেছে টুপটি করে। এইবার ও যাবে মামা বাড়ির উদ্দেশ্যে। বোনরা সকালবেলায় মামা বাড়ির উদ্দেশ্যে গপুকে নিয়ে রওনা দিয়েছে, আর আমি যাব ঠিক একটু পরে। এই যে দেখো বোন রওনা দিয়ে আর এদিকে আমি কেকটা কমপ্লিট করে নিয়েছি। এরপরেই যাব মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। আর দেখো কত সুন্দর লাগছে না, পুরো একটা মাটকা কেক তৈরি করেছি গপুর জন্য। আর দেখো এই যে স্টেশনে যাওয়ার সময় রাস্তাতে আমি দেখলাম কত সুন্দর মালা বিক্রি হচ্ছে, তাই ভাবলাম গপুর জন্য নিয়ে নিই। কিন্তু মামিকে ফোন করতে মামি বললো আমি সব মালা নিয়ে এসেছি, তোমাকে আর আনতে হবে না। কিন্তু এত সুন্দর লাগছে আমি আর না নিয়ে পারলাম না, তাই কিছু গোলাপ নিয়ে নিয়েছি। আর ছোট ছোট না কিছু মুকুটও বিক্রি হচ্ছিল, কি ভালো লাগছিল। আর জন্মাষ্টমীর বাকি ব্লগটা না তোমাদের মামা বাড়িতে গিয়ে দেখাবো। একটা ব্লগে এতটা দেওয়া সম্ভব নয়, তাই জন্য আমার চ্যানেলের দিকে নজর রেখো। আর এই যে মিষ্টি গপুর কাছে